মিষ্টি এই টিপগুলো বানাবেন, দেখবেন মিষ্টিগুলো কত সুন্দর হয়ে যাবে। আমি এবার এক একটা মিষ্টি আমি এই সাইজের করে দেখেন লেচিগুলো এরকম করে রেডি করে নিলাম। নমস্কার বন্ধুরা, বং কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি বাঙালিদের শ্রেষ্ঠ রসগোল্লা বানাবো। এই রসগোল্লাটা বানানোর সঠিক পদ্ধতি আমি আজকে সঠিকভাবেই বলে দেব আপনাদের। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সঠিক রসগোল্লা বানানো হয়। প্যাকেটের দুধ দিয়েও আমি রসগোল্লা বানিয়েছি ছানা করে। আমি বাড়িতেও ট্রাই করলাম, দেখলাম ভালোই রসগোল্লাটা বানানো হলো। আমি এবার আজকে 2 কেজি দুধ এনে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আমি রসগোল্লাটা বানাচ্ছি। এই রসগোল্লাটা বানাতে আমি এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গরুর দুধটা এনে মানে খাঁটি এনেছি, তো দুধটা ফুটানোর আগেই কত মালাই, হ্যাঁ একদম খাঁটি দুধ কিন্তু আমি এনেছি। এইটাকে আমি এখন উনুনে দিয়ে জাল দেব। দেখেছেন একদম পুরো মালাইগুলো উপরে ভেসে রয়েছে। খাঁটি দুধের এরকমই হয়। দুধটা এবার দিয়ে দিচ্ছি, একদম খাঁটি দুধ। সেই বুঝে আমি প্রত্যেকটা জিনিস। বন্ধুরা, এই দুধটা ভালো করে জ্বালাতে হবে, আর বেশিক্ষণ ফুটানোর দরকার হয় না, যাতে লেগে না যায়। বারবার করে এরকম নাড়তেও হবে। দেখেন দুধটা আমার ফুটে গেছে। 2 চামচের মতন আমি ভিনিগার নিয়ে নিলাম, এর সঙ্গে আমি 2 চামচ জলও দিয়ে নিলাম। দুধটা আমার ফুটে গেছে, এবার আমি দুধটাকে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। ছানাটা বানানোর জন্য সবসময় দুধটাকে একটু মিডিয়াম করে নিতে হবে, মানে একটু ঠান্ডা করে নিতে হবে। একদম ফুটন্ত দুধে কখনো ছানা ভালো হয় না। ছানা কাটাতে গেলে, মিষ্টির ছানাটা কাটাতে গেলে সবসময় একটু নিচে নামিয়ে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছিলাম, আমি অল্প অল্প করে এই ছানাটা কাটিয়ে নেব, দিয়ে নাড়ব। আমার ছানাটা কাটতে আর একটু লাগবে ভিনিগার। আমার খুব ইচ্ছা ছিল পারফেক্ট রসগোল্লা বানাবো। বন্ধুরা, আমার ছানাটা কেটে গেছে পারফেক্ট। দেখেন বন্ধুরা, আমার ছানাটা পেট হয়েছে, দারুণ ছানা হয়ে গেছে। এবার আমি ছানাটা ছেঁকে নেব। একটা সাদা কাপড় জল দিয়ে কাপড়টা আমি একটু ভিজিয়ে নিয়েছি। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। সাদা কাপড়ে আমি জল দিয়ে ভিজিয়ে আমি এই কাপড়টার মধ্যে ছানাটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। কিন্তু আচ্ছা, আমি এইভাবেই ঢেলে, বেশি হয়ে যাচ্ছে। আমি এইভাবে ছানাটাকে চেপে চেপে ছেঁকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, ছানাটা কত সুন্দর ছানা এসছে। ভালো করে ছানাটাকে জল দিয়ে ধুয়ে নেব। কেন ধুচ্ছি জানেন? ভিনিগারের গন্ধটাও যাবে, টক ভাবটাও যাবে, যার জন্য আমি ছানাটাকে ভালো করে 2 বার করে ধুয়ে নেব। আমি আরেকবারও ধুয়ে নিচ্ছি, জল দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি। কি সুন্দর ছানাটা এসছে। আমি ঝুলিয়ে রেখে দেবো, পুরো ছানার জলটা পড়ে যাবে আর একটু হালকা নরম নরম থাকবে, তখন আমি নামিয়ে নিয়ে আসবো। এটা এখানে ঝুলিয়ে রেখে দিচ্ছি। জল পড়ছে দেখো না, পড়বে আস্তে আস্তে, যা পড়ার পড়বে।
বন্ধুরা, আমার চিনির শিরা বানাতে হবে দুই ভাগে, একটা একটু হালকা আর একটা একটু গাঢ় ভাবে চিনির শিরা বানিয়ে নিতে হবে। আমি হালকা চিনির শিরাটা এখন বানিয়ে উঠিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। দেখেন, 1 বাটি চিনি। এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে জল মেপে 1 বাটি ততটা জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন, আমি এটা পাতলা শিরাটা বানিয়ে নিচ্ছি। এই শিরাটা আগে আমি ফুটিয়ে উঠিয়ে রাখবো। এটা রসগোল্লা বানানোর জন্য এটাই একটা টিপস, যে চিনির মধ্যে দিয়ে পুরো গাঠটাকে তুলে দিতে হবে, নোংরাটা যাতে না থাকে, তাহলে রসগোল্লার যে সাদা ভাবটা, সুন্দর ভাবটা, চকচকে, ওইটা আসবে না। এই চিনির শিরার মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে, সেই নোংরাটাকে কাটানোর জন্য আমি একটু আমল দুধ গুলে দিয়ে দিলাম। এরপরে আমি এটা নাড়তে নাড়তে আবার যখন ফুটবে দেখবেন একটা নোংরা উপর দিয়ে গাঁট বেরোবে, সেই গাঁটটা ফেলে দিতে হবে। চিনির শিরা এই গাঁটটা পরিষ্কার করার জন্যই আমি কিন্তু আমুল দুধের গুঁড়োটা দিলাম। এই যে একটু জল দিয়ে ঠান্ডা করে তবে এই যে এইভাবে এটা তুলে নিতে হবে। একটু জল দিলে এটা একভাবে এক সাইডে চলে আসে। এই দেখেন কতটা নোংরা, এগুলো কিন্তু চিনির নোংরা। আবার এই সাইড দিয়ে নোংরাগুলো চলে এসছে। এটা হলো চিনির নোংরা থাকে। হ্যাঁ, এই চিনির গাছটাকে এরকম সাইড করে ফেলে দিতে হয়। এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, জলটা আরো পরিষ্কার হয়। বন্ধুরা, চিনির শিরাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। এই দেখেন, আমি পাতলা শিরাটা তৈরি করে নিলাম। যতটা চিনি দিয়েছি ততটাই আমি জল দিয়ে দিচ্ছি। আমার 2টো করে শিরা বানিয়ে নিচ্ছি। একটুও জল কিন্তু আর নেই, মানে এর ভেতরে হালকা জল আছে, কিন্তু এখানে আর টেপ টেপ করে পড়ছেও না। আমার ছানাটা হয়ে গেছে, রেডি। ঢেলে নিচ্ছি। পারফেক্ট ছানা হয়েছে, কি সুন্দর ছানাটা হয়েছে। একটু হালকা ভেজা ভেজা ভাব থাকবে, একদম কড়কড়া যাতে না হয়। সুন্দর আমার ছানা হয়ে গেছে। আমি এই দলা দলাগুলোকে ভেঙে নিচ্ছি। এবার বন্ধুরা দেখেন, আমি চিনি দিয়ে এলাচের দানাগুলোকে বেটে নিয়ে এসেছি, গুঁড়ো করে নিয়ে এসেছি। এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধের জন্য আমি এই এলাচের গুঁড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে 1 চামচের মতন অ্যারারুট নিয়ে নিয়েছি। এই অ্যারারুটটা আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি। একদম সামান্য পরিমাণেই নিয়েছি, বেশি দিলে ভালো হয় না এটা। আর এখানে আমি 1 চামচের মতন ময়দাও নিয়ে নিয়েছি। একদম অল্প করে আমি ময়দাও দিয়ে দিলাম। 2 কেজি দুধে আমার অনেকটাই ছানা বেরিয়েছে, কিন্তু না হলে 200-300 গ্রামের মতন ছানা হয়েছে। আমি এটা যত পারবো ভালো করে মন দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে মেখে নিলাম, এরপরে আমি আরেকটু মাখবো। আমি তার মধ্যেই আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই জালি জালি ভাবটা এই চিনিটা দিলেই আসবে, যার জন্য আমি একটু চিনি দিয়ে তারপর আবার মেখে নিচ্ছি। কষ্ট করতে হবে। মিষ্টির দোকানের লোকেরা প্রচুর কষ্ট করে রসগোল্লাতে, তার জন্যই তো এত দাম। এই যে অল টাইম রসগোল্লা থাকে, আমাদের বাড়িতে সবাই রসগোল্লা খেতে খুব ভালোবাসে। খালি আমার স্বামী ভালোবাসে না, আর আমিও ভালোবাসি। আমার ছেলে, নাতি, নাতনি, বৌমা, এরা রসগোল্লা মানে খাওয়ার পরেই একটা করে মুখে দিতেই লাগবে, এদের অভ্যাস হয়ে গেছে। আমি এই রসগোল্লাগুলো এর জন্য আজকেও বানালাম। আমি এর আগেও বানিয়েছি, আবার বানালাম আপনাদের সামনে দেখানোর জন্য। দেখেন বন্ধুরা, 1 সাইজের আমি সবকটা রসগোল্লা সাইজ করে নিচ্ছি। হাতে একটু তেল নিয়ে নিতে হয়, আমি রিফাইন তেল একটু হাতে দিয়ে দিলাম। তারপর আমি রসগোল্লাটা দেখেন কি সুন্দর গোল করেছি। 5, 5, 10, 15 রসগোল্লা হলো। 2 কেজি দুধে 18টা রসগোল্লা হলো। শিরাটা ফুটছে, এটার মধ্যে আমি এই ফুটন্ত শিরার মধ্যে আমি রসগোল্লাগুলো একটা একটা করে দিয়ে দেবো। রসগোল্লাগুলো এই যে দিয়ে দিচ্ছি।
2 কেজি দুধে আমার এইটুকুনি রসগোল্লা হলো, 18টা রসগোল্লা হলো। একদম কোনো এর মধ্যে ভেজাল নেই, পুরো খাঁটি দুধ দিয়ে। সেরকম একটা কষ্ট নেই, তবে একটু ধৈর্য ধরে বানাতে লাগবে। আঁচটা একটু জোরে দিতে হবে যাতে ভালো করে ফোটে, ওপর দিয়ে যেন চিনি শিরাটা থাকে, সেইভাবে জোরে আগুন দিয়ে মিষ্টিগুলো বড় বড় হবে, এত বড় বড় হবে। অন্তত 20 মিনিট ফোটাবো। দেখেন বন্ধুরা কত সুন্দর ফুলেছে রসগোল্লাগুলো, একদম হয়ে গেছে আমার। এখন এই পাতলা শিরাটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো। এই পাতলা শিরাটার মধ্যে দিয়ে দিয়েছি। আমার রসগোল্লাগুলো একটাও ফাটেনি, কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর বাইন্ডিং হয়েছে দেখুন। এই দেখেন, এবার এর ভিতরে যখন ডুবে যাবে তখন আমার রসগোল্লাগুলো হয়ে যাবে। এবার আমি একটা রসগোল্লা আপনাদের তুলে দেখাচ্ছি, দেখেন রসগোল্লাগুলো দেখেছেন, দেখেন চিপলে কত সুন্দর রস। আর আমার রসগোল্লাগুলো হাতে নিয়ে দেখাচ্ছি। এই দেখেন একদম তুলতুলা নরম নরম, তুলতুলে নরম হয়েছে, সুন্দর পঞ্জি হয়েছে একদম। বন্ধুরা চিনির শিরাগুলো আমি একটাও ফেলবো না, কিন্তু এই চিনির শিরা দিয়ে আমি আরেকটা রেসিপি করে দেখাবো আপনাদের, পরে বলবো কি বানাচ্ছি। এই দেখেন আজকে মিষ্টিটা আমি কিরকম তুলতুলে নরম হয়েছে, দেখেন একদম সফট, মিষ্টিটার রস কিরকম বেরোচ্ছে, দেখেন একদম নরম মিষ্টি। কি সুন্দর আমার মিষ্টিটা কত সুন্দর, একদম সুন্দর তুলতুলে রসগোল্লা তৈরি হয়েছে, দারুণ। ভেতরে একটা জালি ভাব এসছে, খেয়ে দেখছি আমি একটা কিরকম হয়েছে। গরম গরম রসগোল্লা একদম অরিজিনাল, দারুণ। কি নরম হয়েছে, কি সুন্দর, এত স্পঞ্জি হয়েছে রসগোল্লাটা। আগেও বানানো হয়েছে আমাদের বাড়িতে, কিন্তু যতবার বানানো হয়েছে সব থেকে পারফেক্ট রসগোল্লা এইবারে মা বানাচ্ছে। যতবার মা বানিয়েছে, রসমালাই বানিয়েছে, গোলাপ জামুন বানিয়েছে, রসগোল্লা বানিয়েছে বাড়িতে, সেগুলো তো শেয়ার করা হয়নি, কিন্তু এবারে যে গরুর দুধ দিয়ে, খাঁটি গরুর দুধ দিয়ে বানিয়ে দেখালো মা, খুব সুন্দর, এটা পারফেক্ট হয়েছে সব বারের থেকে। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেল বং কুকিংকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে সেট করে দেবেন, যাতে বং কুকিংয়ের সমস্ত ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।